হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে অন্তরীকরণের ২য় ভিডিও। তো আমরা হচ্ছে ১ম দিন যে এই চ্যাপ্টারের লিমিট যে অধ্যায়টা আছে 9.1 এর সেখানে বেশ কিছু ম্যাথ করছিলাম এবং দেখছিলাম সেখানে কি ছিল। আশা করি হচ্ছে সবাই দেখে ফেলছে ওইটা। যদি হচ্ছে কারো হচ্ছে পড়া থাকে, মানে আলোচনা বা থিওরিটিক্যাল যে পার্টগুলো আছে খুব ভালো মতো পড়া থাকে, তারপর একটু চেষ্টা করো যে টেনে, টেনে হইলেও একটু হলে দেখায় আসা। আর সরাসরি হচ্ছে অধ্যায়ে একদম লাফ দিয়ে চলে যাওয়ার দরকার নেই। আগে হচ্ছে উদাহরণে যে ম্যাথগুলো আছে আর থিওরিটিক্যাল যে পার্টগুলো আছে এগুলো জানা থাকলেও আমার সাথে, সাথে একটু দেখার চেষ্টা করো। তাহলে হয়তোবা সামনে ম্যাথগুলো বুঝতে আরেকটু সুবিধা হবে। আর আমি চেষ্টা করতেছি হচ্ছে একদম ধরে, ধরে পড়ানোর। ১ম থেকে যদি আগে থেকে না পড়ানো থাকে তাহলে যতটুকু সমস্যা না হয়। আর বইয়ের হচ্ছে সবগুলা ম্যাথই করাবো, কোনটা বাদ দিব না। তো ওটা কোনো চিন্তা নাই। তো দেখো শুরু করি। তো আজকে হচ্ছে আমাদের ১ম আলোচনা ফাংশনের বিচ্ছিন্ন অবিচ্ছিন্নতা। অর্থাৎ কন্টিনিউটি অ্যান্ড ডিসকন্টিনিউটি। তো এটা আসলে খুবই সহজ একটা টপিক। আর এটা পরীক্ষায় আসার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না। পরীক্ষায় নরমালি এগুলো আসে না। তো তারপরে হচ্ছে বইগুলোতে যেহেতু আলোচনা করা আছে অবশ্যই ভালো মতো শিখতে হবে। তো এখন দেখো কোনো একটা ফাংশন বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন হবে নির্দিষ্ট একটা পয়েন্টে কেমনে বুঝবো? বা এটা দিয়ে আসলে বোঝাইটা কি? এর বাংলা মানে বাংলা মিনিং দিয়ে যা বুঝতেছো না, আসলে বিষয়টা তাই। গ্রাফিক্যালি দেখতে গেলে ঠিক তাই। যে এখানে বিচ্ছিন্ন হয়ে গেছে আর বিচ্ছিন্ন হয়ে যায় নাই। এইটুকুই, তেমন কিছুই না। তো মনে করো একটা নির্দিষ্ট একটা রেঞ্জে বা ব্যবধিতে একটা ফাংশন দেখতে এরকম হতেই পারে। এখান থেকে এই একটা রেঞ্জের মধ্যে একটা ফাংশন দেখতে একই রকম। তো খেয়াল করো তো এই ফাংশনটা এখান থেকে শুরু হয় সুন্দর মতো, কি সুন্দর করে এখানে চলে গেছে না? এ কোথাও কি ফাঁকা জায়গা আছে এর মধ্যে? নাই। একদম কি সুন্দর করে চলে গেছে না? তাহলে এই ফাংশনটা এই ব্যবধির মধ্যে অবিচ্ছিন্ন বা বিচ্ছিন্ন নয়। খুব সুন্দর করে চলে গেছে না? যদি এমন হইতো যে মাঝখানে একটা কোনো জায়গা ফাঁকা, মানে আমরা নির্দিষ্ট একটা পয়েন্টে একটা নির্দিষ্ট এক্স এর মানের জন্য ওয়াই একটা মান পাচ্ছি না, ওই জায়গাতে ফাংশন কোনো আউটপুট দিচ্ছে না, তাহলে এই জায়গাতে এই ফাংশনটা কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে না? তখন আমরা বলবো ওই নির্দিষ্ট পয়েন্টে ওই ফাংশনটা কি বিচ্ছিন্ন। আমি একটা উদাহরণ দিই, তাহলে হচ্ছে আরো বেটার আইডিয়া পাবো, সমস্যা নাই। তো মনে করো ওয়াই ইকুয়াল কি এক্স, এটা একটা সরলরেখার গ্রাফ না? তো এটা আঁকাইলে কেমন থাকবে? তাহলে এরকম থাকবে। আমরা হচ্ছে খুব বেশি দূর না নিচ্ছি, ধরলাম যে ০ থেকে ৫ পর্যন্ত নিলাম। ০ থেকে ৫ এই ব্যবধির মধ্যে y ইকুয়াল x যে গ্রাফটা আঁকাইলাম। তো দেখো এই ০ থেকে ৫ পর্যন্ত ০ থেকে ৫ পর্যন্ত এই গ্রাফটা কোনো জায়গা থেকে ভাগ হয়ে গেছে? সুন্দর মতো চলে গেছে না, লাইন বাই লাইন কি সুন্দর করে ভাগ হয়ে যায় নাই? তার মানে ০ থেকে ৫ পর্যন্ত এই ব্যবধির মধ্যে এই ফাংশনটা হচ্ছে কি অবিচ্ছিন্ন বা কন্টিনিউটি বলতে পারি। কন্টিনিউয়াস। অবিচ্ছিন্নতা হচ্ছে কন্টিনিউটি। আর অবিচ্ছিন্ন মানে কি কন্টিনিউয়াস, অবিচ্ছিন্ন। ঠিক আছে, অবিচ্ছিন্ন। আরো একটা দেখি, ধরো ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার আছে একটা গ্রাফ, ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার। এটা হচ্ছে ওয়াই এর দিকে এরকম করে থাকবে না, ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার। তো মনে করো ধরলাম একটা ব্যবধি এখান থেকে -৫ থেকে ৫ পর্যন্ত ধরলাম, কথার কথা। তাহলে এই যে -৫ থেকে কি সুন্দর করে নিচে নামতে 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 শূন্যতে আসে, আবার উঠে গেছে না? কোথাও কি ভাগ হয়ে গেছে বা ফাঁকা জায়গা আছে? নাই। তাহলে এই ফাংশনটা কি একটা অবিচ্ছিন্ন, এটা অবিচ্ছিন্ন, এটা অবিচ্ছিন্ন। ০ থেকে ৫ এর মধ্যে, -৫ থেকে ৫ এর মধ্যে। এখন উদাহরণ দেই যে হচ্ছে বিচ্ছিন্ন বা ডিসকন্টিনিউয়াস ফাংশন কেমন হয়। একদম শুরুর দিন আমরা হচ্ছে একটা উদাহরণ দেখেছিলাম না, শুরুতে একদম লিমিট করানোর সময় কি ছিল এটাতে? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এরকম একটা ফাংশন ছিল, তাই না? ফাংশন অফ এক্স। এখন এই ফাংশনটা আমরা গ্রাফে আঁকাবো। কথা হচ্ছে এটা গ্রাফে কেমন আঁকাবো? তো যদি তোমরা হচ্ছে সবার তো আসলে ফোন আছে, ফোনে হচ্ছে ডেসমোস অ্যাপ নামাইতে পারো, সেখানে অ্যাপে দিলে এই গ্রাফটা দেখাবে। তবে ফোনের যে অ্যাপগুলা, ফোনে যে গ্রাফের আউটপুটটা সেটা হচ্ছে অ্যাকুরেট দিবে না। ওরা কি করে, এটাকে কাটাকাটি করার পর যা থাকে সেইটা গ্রাফে আঁকায়। তো আমরা হচ্ছে কেমনে বুঝবো এখন এটা গ্রাফ কেমন থাকবে? আগে একটু কাটাকাটি করে নিই। উপরে লিখতে পারবো এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। প্রথম দিন দেখাছিলাম না, এটা বাদ কি থাকে, এক্স প্লাস ওয়ান থাকে। তার মানে ফাংশন অফ এক্স ধরলাম এটা ওয়াই, এটা আসলে ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান, এটা একটা সরলরেখা। এই লাইনটা বা এই ফাংশনটা মূলত একটা কি সরলরেখার গ্রাফ প্রেজেন্ট করে। এখন এই সরলরেখাটা কিন্তু সরাসরি আঁকাইলে হবে না, আমি আঁকাচ্ছি, এঁকে দেখো। ধরলাম এটা এখন ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান না, তার মানে গ্রাফটা হবে ঠিক এরকম। আমার কিন্তু অ্যাকুরেট হয় নাই, ঠিক আছে, কিন্তু দেখো তো এখানে কি ওয়ান বসানো যাবে? এখানে কি এক্স কিন্তু নট ইকুয়াল ওয়ান, এখানে কিন্তু ডোমেন ওয়ান হবে না, এখানে কিন্তু ওয়ান ডোমেন না। তার মানে আমরা যদি এই পয়েন্টটাকে ওয়ান চিন্তা করি, এটাকে ওয়ান চিন্তা করি, তাহলে ওয়ান বিন্দুতে এই গ্রাফের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না।
এই জায়গাতে এই গ্রাফটা কি হয়ে যাবে, ফাঁকা হয়ে থাকবে। তো ফাঁকা জায়গাকে বোঝানোর জন্য আমরা এভাবে ব্র্যাকেট দিতে পারি। মানে ওই জায়গাতে ওয়াই এর কোনো মান নাই, ঠিক ওয়ান পয়েন্টে ওয়াই এর কোনো মান নাই। তো এই ফাংশনকে আমরা বলবো ওয়ান বিন্দুতে বিচ্ছিন্ন। ওয়ান বিন্দুতে এই ফাংশনটা বিচ্ছিন্ন, পুরা জায়গাতে না, কিন্তু পুরা জায়গাতে কিন্তু না, শুধুমাত্র ওই ওই পয়েন্টে গিয়ে ফাংশনটা বিচ্ছিন্ন। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, বিচ্ছিন্ন বা ডিসকন্টিনিউয়াস ফাংশন, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, ঠিক আছে। এখন আমরা হচ্ছে, আমাদের তো গ্রাফ আঁকায় আঁকায় বের করা সম্ভব না, তাই না? আমরা কেমনে বুঝবো যে কোনো একটা পয়েন্টে কোনো একটা ফাংশন বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? কোনো রেঞ্জে বলবে না, কোনো রেঞ্জে একটু বের করা বেশি কঠিন হয়ে যায়। তোমাদের হচ্ছে পরীক্ষা যদি দেয় নর্মালি পয়েন্ট দিয়ে দিবে, তাই পয়েন্টের জন্য দেখাচ্ছি আসলে এটা কিভাবে হয়। এটা একটু ছোট করে সাইডে থাক। এটা বের করে খুবই ইজি। তো মনে করো নির্দিষ্ট একটা পয়েন্ট আছে, ধরো এক্স ইকুয়াল এ ধরলাম, একটা ফাংশনও আছে। তো আমি এটার জন্য একটা উদাহরণ দিই। ধরো এক্স ইকুয়াল এ, এই যে পয়েন্টটা, এটা হচ্ছে এক্স ইকুয়াল কত, এ। এখন কিভাবে বুঝবো ওই পয়েন্টে ফাংশনটা বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? এটা বোঝার উপায়টা হচ্ছে এই এ থেকে সামান্য একটু বেশি মান তুমি এইদিকে যাও, এবং সামান্য একটু কম মান এদিকে আসো। অর্থাৎ এক্স টেন্স টু এ প্লাস, এক্স টেন্স টু এ মাইনাস, এই দুটা মান একটু বের করো। এই দুটা মান কি করো, বের করে দেখো। অর্থাৎ লিমিট এক্স টেন্স টু এ প্লাস ফাংশন অফ এক্স এবং লিমিট এক্স টেন্স টু এ মাইনাস ফাংশন অফ এক্স, এই দুটা মান কি করে দেখো, বের করে দেখো, দেখো সমান হয় কিনা। দেখো সমান হয় কিনা, যদি সমান হয় তারপরে চেক করো যে ফাংশন অফ এ তার সমান কিনা। মানে এই এর যে ভ্যালুটা সেটা ফাংশনে বসাই দাও সরাসরি। বসানোর পর যে আউটপুটটা সেটা দেখো যে আমাদের লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিটের সাথে মিলে যায় কিনা। যদি মিলে যায়, যদি মিলে যায় তবে একমাত্র বলতে পারবো ওই ফাংশনটা ওই পয়েন্টে অবিচ্ছিন্ন। মানে এই এই যে বিন্দু আছে এই পয়েন্টে, এই বিন্দুতে কি অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন। আর যদি কোনোটা নট ইকুয়াল হয় তবে বলতে পারবো আমরা কি, বিচ্ছিন্ন। বিচ্ছিন্নর ক্ষেত্রে, বিচ্ছিন্ন ক্ষেত্রে হইতে পারে একটা অপশন, সেটা হলো লিমিট, উদাহরণ দেখাচ্ছি কেমনে হয় এটা। ফাংশন অফ এক্স নট ইকুয়াল লিমিট এক্স টেন্স টু এ মাইনাস ফাংশন অফ কত এক্স। যদি এই দুটো সমান হয়ে যায়, যদি এই দুটো সমান হয়ে যায় তখন চেক করো যে ফাংশন অফ এ কি অবস্থা। ধরো সমান, দুটো সমান হইতেই পারে, কিন্তু সমান হওয়ার পরে অনেক সময় দেখা যায় ফাংশনে মানটা বসানোর পর তার আর সমান হয় না, তখন ওই ফাংশনটা বলতে পারবো ওই নির্দিষ্ট পয়েন্টে কি বিচ্ছিন্ন। তো বিচ্ছিন্নের জন্য দুটো শর্ত চেক করবে, আর অবিচ্ছিন্নের জন্য এই একটা শর্ত চেক করতে হবে। আর বিচ্ছিন্নের বিষয়টা কি, যে এই যে ওয়ান পয়েন্টটা আছে না, ওয়ান বিন্দু, ধরো তুমি হচ্ছে ওয়ানের থেকে সামান্য একটু বেশি, ওয়ানের থেকে সামান্য একটু বেশি মান বসাইলে ফাংশনের মধ্যে, মানে লিমিট বের করবা ওয়ানের থেকে সামান্য বেশি, এটা কিন্তু ওয়ানের থেকে সামান্য বেশি হয়ে এই জায়গায় চলে আসবে না, কিন্তু ওখানে থাকবে কোথাও একটা, খুব সামান্য বাড়বে এবং এখান থেকে সামান্য কমবে। এবং বিচ্ছিন্ন ফাংশনের ক্ষেত্রে যদি এই রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট সমান হয়েও যায়, তুমি কিন্তু ওয়ান বসানোর পর এই পয়েন্টে কোনো মান আউটপুট পাওয়া যাবে না, মান কিন্তু পাবা না, কখনোই পাবা না। সেজন্য এই সামনের দুটা সমান হয়ে গেলেও ফাংশন অফ এ এটা সমান থাকে না। তখনই একমাত্র বলতে পারবো যে ওই পয়েন্টে ফাংশনটা বিচ্ছিন্ন, মানে ভাগ হয়ে গেছে, ওই জায়গাটা আর অস্তিত্বই নাই। তো এই ছিল হচ্ছে মোটামুটি বিচ্ছিন্ন অবিচ্ছিন্নতা। ম্যাথগুলো খুবই ইজি। সামনে কিছু হয়তো ম্যাথ আছে, তো ম্যাথে হচ্ছে করবো, সমস্যা নেই, আরো হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা কথা, সেটা হলে এটাকে মনে আছে কিনা যে কোনো পয়েন্টের লিমিট অস্তিত্বশীল হবে কিনা, কোনো পয়েন্টের লিমিট থাকবে কিনা কেমনে বুঝবো, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হয় কিনা, তাই না? এটা চেক করার জন্য। আর অবিচ্ছিন্নর ক্ষেত্রে এটাও চেক করা লাগে, ফাংশন অফ এ ওটার সাথে অতিরিক্ত ফাংশন অফ এ অ্যাড হয়ে যায়, এইটুকুই, তেমন কিছুই না। মানে আমাদের হচ্ছে লিমিট অস্তিত্বশীল, কিন্তু কোনো একটা ফাংশন বিচ্ছিন্ন হইতে পারে, অবিচ্ছিন্ন হইতে পারে, অস্তিত্বশীল হওয়ার পরেও এটা হইতে পারে। ম্যাথ করলে বুঝবার সমস্যা নেই। তারপরে আমরা হচ্ছে ম্যাথে আসি, উদাহরণ 6 না, খেয়াল করো, একটা ফাংশন দেওয়া আছে এখানে, একটা কি ফাংশন দেওয়া আছে। তো এই ফাংশনটা আবার দুই রকম, এটা আবার কি জিনিস, তাই না? দুই রকম, কি জন্য দুই রকম? যখন এক্স এর ভ্যালুগুলা মাইনাস লেস দেন জিরো অর্থাৎ নেগেটিভ, তখন ফাংশনটাকে তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান রূপে প্রেজেন্ট করতে পারো। যখন এক্স এর মানটা জিরো থেকে বড় অর্থাৎ শূন্য থেকে বড় বড় মান, তখন ওই ফাংশনকে আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে প্রেজেন্ট করতে পারো। এটা একটা ফাংশনকে হচ্ছে লেখার একটা উপায়, যে ডিফারেন্ট ডিফারেন্ট মানের জন্য কখন কি হচ্ছে, এটা হইতেই পারে এরকম, সমস্যা নাই, এটা নিয়ে অত চিন্তা করার দরকার নেই। একটা ফাংশনের বিভিন্ন রকম রূপ হইতে পারে, এক্স এর এই ভ্যালুর জন্য এক্স এর এই ভ্যালুর জন্য এরকম হইতে পারে।
এখন আমরা এক্স টেন্স টু জিরো, এখানে ফাংশন অফ এক্স বিদ্যমান কিনা চেক করব। ফাংশন অফ এক্স এক্স টেন্স টু জিরোতে বিদ্যমান কিনা, অর্থাৎ লিমিট অস্তিত্বশীল কিনা এটা চেক করতে বলছে। এখানে কিন্তু বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চাই নাই, এখানে বলছে যে লিমিট অস্তিত্বশীল কিনা। তাহলে লিমিট অস্তিত্বশীল কিনা তা চেক করার জন্য কি করতে হয়, রাইট হ্যান্ড লিমিট অ্যান্ড লেফট হ্যান্ড লিমিট সমান কিনা চেক করতে হয়। যদি সমান হয় তাহলে বিদ্যমান, যদি সমান না হয় তাহলে বিদ্যমান না। আমরা এই দুটো এখন কি করবো, চেক করে দেখবো, দেখি এদের কি অবস্থা। প্রথমে রাইট হ্যান্ড লিমিটটা বের করে নিই। প্রথমে কি বের করবো, রাইট হ্যান্ড লিমিট বা বাম দিক ডান দিক ভর্তি লিমিট, বাংলা লিখতে পারো ইংলিশে লিখতে পারো, কোনো সমস্যা নেই। রাইট হ্যান্ড লিমিটটা একটু চেক করবো, দেখি কি হয় এই অবস্থাটা, মানে লিমিটটা কত আসে। তাহলে আমরা এক্স টেন্স টু জিরোতে চেক করতেছি না, তাহলে এখানে লিখবো হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, অর্থাৎ জিরো থেকে সামান্য একটু বেশি মান বসানোর পর দেখবো এই ফাংশনের কি অবস্থা হয়, কি আউটপুট দেয়। তাহলে ফাংশন অফ এক্স, এখানে কি ফাংশন অফ এক্স, তারপর লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস ফাংশন অফ এক্স, যখন যখন এক্স জিরো প্লাস মানে জিরো থেকে এক্স বড়, জিরো থেকে এক্স কি, সরি, জিরো থেকে এক্স বড়, সামান্য বড়, সামান্য হলেও বড়, 0.000001 হইলেও বড় নাকি, এক্স এর মানটা শূন্য থেকে সামান্য বেশি, যখন সামান্য বেশি তখন ফাংশন অফ এক্স কি হয়, এই যে এটা না, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান না, বসাইলাম এক্স স্কোয়ার মাইনাস কত ওয়ান, এটাই কিন্তু বসাইতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বসালে ভুল হবে। এখন আমরা কি করবো, এই শূন্য যে মানটা আছে না, সরাসরি এখানে যদি বসানো সম্ভব হয় তাহলে বসাই দিব, যদি বসানো সম্ভব হয় তাহলে বসাই দিব। শূন্য স্কোয়ার মাইনাস কি থাকবে, ওয়ান থাকবে না, তাহলে হিসাব করলে কি আসতেছে মাইনাস ওয়ান, অর্থাৎ আমরা আমাদের রাইট হ্যান্ড লিমিটের মানটা কি পেয়ে গেছি। এখন লেফট হ্যান্ড লিমিট বের করবো, বা বাম দিক ভর্তি লিমিট, বাম দিক ভর্তি, যখন এক্স এর মানটা শূন্য থেকে সামান্য কম তখন দেখবো ফাংশনের মানটা কত আসে। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, জিরো মাইনাস ফাংশন অফ এক্স, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস। এখন যখন শূন্য থেকে এক্স এর মানটা ছোট, শূন্য থেকে এক্স এর মানটা ছোট, তখন আমাদের ফাংশনটা কি হয়ে যায়, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান না, যখন ছোট হয়, এটা না, এটা না, এটাই ছোট, কিন্তু ছোটর জন্য সামান্য হইলেও কম, তখন ওই ফাংশনটাই পরিবর্তন হয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হয়ে যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন আমরা এক্স এর মানটা শূন্য না, শূন্য বসাবো, শূন্য থেকে সামান্য ছোট, সমস্যা নাই, এখানে কোনো সমস্যা নাই, শূন্য থেকে সামান্য ছোট বলতে শূন্যর কাছাকাছি বোঝাচ্ছে, ঘুরে ফিরে আসলে শূন্যই ধরা যায় ওটাকে, জিরো স্কোয়ার প্লাস কত ওয়ান, আউটপুটটা কত ওয়ান। এটা এমন না যে শূন্য থেকে কম একটা সংখ্যা বসাইতে হবে, এরকম কিছু না, কিন্তু অনেক সময় এই শূন্য থেকে ছোট অর্থাৎ নেগেটিভ নাম্বারের জন্য ঝামেলা করে, এখানে ঝামেলা হচ্ছে না, কারণ স্কোয়ার আছে, স্কোয়ার থাকার কারণে এখানে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আমরা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এই দুটো মান পেয়ে গেছি, এবং দেখতে পাচ্ছি কি দুইটা মান আসলে সমান না, খুব ভালো না, ভালো লাগলো দেখে যে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল, সমান না। তার মানে লিমিট এই এক্স টেন্স টু জিরোতে এই ফাংশন বিদ্যমান না, এখানে এর কোনো লিমিট পাওয়া যাবে না, এর কোনো লিমিট অস্তিত্বশীল নয়। ম্যাথ আমাদের এইটুকুই, খুব কঠিন না। তারপর দেখো উদাহরণ 7 নাম্বারটাই আসি, দেখি কি বলছে এখানে। ফাংশন অফ এক্স দেওয়া আছে 2x বাই 1 মাইনাস এক্স, যদি হয় তবে এক নম্বরে কি লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এবং এক্স টেন্স টু 1 মাইনাস, এই দুটার জন্য ফাংশন অফ এক্স বের করো, এটা খুব ইজি। এবং 2 নম্বরে এক্স টেন্স টু ইনফিনিটির জন্য একটা বের করো। তো দেখা যাক, করে ফেলি আমরা। ইনফিনিটিটা বের করা খুবই সহজ, ওটা ইজিলি বের হবে। আর 1 প্লাস 1 মাইনাসের ক্ষেত্রে একটু ঝামেলা হবে, কারণ এই নিচে পার্থক্য বের করবো, তো সমস্যা পড়বো। দেখো কেমনে হয়। এক নাম্বারটা, প্রথমে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, মানে 1 এর থেকে সামান্য একটি বেশি মান বসাইতে হবে, 1 এর থেকে সামান্য একটি বেশি। ফাংশন অফ এক্স একবারে বসাই দিলাম, ফাংশন অফ এক্স কত, 2x বাই 1 মাইনাস এক্স, 2x বাই 1 মাইনাস এক্স। এখন আমরা যখন এক্স এর মানটা, এখানে তো ক্যালকুলেশন করার কিছু নাই বা কাটাকাটি করার কিছু নাই, তাই না, সরাসরি আমরা এই এক্স এর মানটা 1 যে প্লাস বা 1 এর থেকে সামান্য বেশি এটা বসাই দেব। এটা খুব ভালো করে একটা মনোযোগ দিয়ে বুঝতে হবে যে 1 থেকে তুমি এক্স বাদ দিচ্ছ, 1 থেকে এক্স বাদ দিব। যদি আমরা এক্স এর মানটা 1ও ধরে নিই, কথার কথা 1ও বসাই দেই, 1 মাইনাস 1 0 থাকবে। কিন্তু এই এক্স এর মানটা যদি 1 এর থেকে সামান্য একটু বেশি হলেও বসাও, সামান্য একটু বেশি বললাম, সামান্য একটু বেশি বলতে ধরো কথার কথা 1.00001 বসাইলে মনে করো, তখন এই ভ্যালুটা কিন্তু -0.00001 থাকে, আরেকটা শূন্য হয়তো 01 থাকে। এই যে ভ্যালুটা আছে না, এই ভ্যালুটা, এটাকে কিন্তু আমরা প্রায় শূন্য বলতে পারি।
প্রায় শূন্য বলতে পারি। তবে ওয়ানের থেকে সামান্য একটি বেশি মান বসানোর পর আউটপুটটা কিন্তু সব সময় নেগেটিভ থাকবে। সামান্য হলে একটু ভ্যালু হলে থাকবে শূন্যর কাছাকাছি, কিন্তু ওই সংখ্যাটা আসলে নেগেটিভ সংখ্যা থাকবে। এত ঝামেলা হইতো না। ঝামেলা হচ্ছে একটাই কারণে, কারণ নিচে শূন্য চলে আসতেছে। নিচে কি চলে আসতেছে? শূন্য চলে আসতেছে। তুমি হচ্ছে সামথিং ডিভাইডেড বাই জিরো করতেছো, 2/0 বের করবো। এটা তো নর্মালি ইনফিনিটি আসবে, তাই না? অসংজ্ঞায়িত। কিন্তু সমস্যা হলো নিচে যদি এই মানটা জিরোর থেকে সামান্য একটু ছোট হয়, তখন আমাদের যে আউটপুটটা সেটা আসলে পজিটিভ ইনফিনিটি ইনফিনিটি না আসে, নেগেটিভ ইনফিনিটি আসে। মানে তুমি কি করতেছ? শূন্য থেকে সামান্য একটু ছোট সংখ্যা বসাচ্ছ। শূন্য থেকে সামান্য ছোট যেটা একটা নেগেটিভ সংখ্যা, সেটা বসাইলে আউটপুটটা অবশ্যই কি আসবে? নেগেটিভ আসবে। আর এটা হচ্ছে এভাবে না বুঝে একভাবে বোঝানো যায়। যেমন, যেহেতু আমাদের এক্স টেন্স টু ওয়ান প্লাস এখানে ওয়ান মাইনাস এক্স, এক্স যেহেতু ওয়ানের থেকে বড়, আমরা যে মাইনাসটা কমন নেই, তাহলে এভাবে থাকবে না? এটা না, এক্স যেহেতু ওয়ানের থেকে বড়, তার মানে আমরা x-1 বলতে পারবো গ্রেটার দেন জিরো। ঠিক আছে? তার মানে ওয়ান মাইনাস এক্স অবশ্যই লেস দেন জিরো। অথবা এটা বুঝলেই হয় যে যেহেতু এক্স গ্রেটার দেন ওয়ান, তার মানে x-1 গ্রেটার দেন কত? জিরো। তাহলে এখানে কাজটা করি, যে লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস একটা মাইনাস কমন নিব আমি। কমন নিয়ে সামনে লিখলাম 2x/x-1 থাকে। যদি এক্স এর মানটা ওয়ানের থেকে বড় হয়, তখন x-1 গ্রেটার দেন জিরো থাকে। ঠিক আছে? মোটামুটি হয়ে গেছে, আশা করি বোঝা গেছে জিনিসটা খুব কঠিন কিছু না। এটা বাদ দিলাম। এখন এই ওয়ান প্লাস মানটা আমরা বসাই দেবো এখানে, তাহলে মাইনাস টু ইন্টু, উপরে টু ইন্টু ওয়ান, ওয়ানই থাকবে। নিচে দেখি, নিচে x-1, এক্স এর মানটা ওয়ানের থেকে সামান্য বড়, এক্স এর মানটা ওয়ানের থেকে সামান্য বড়, এবং বসানোর পর ওয়ান বিয়োগ করলে মানটা আসলে শূন্যর কাছাকাছি যাবে। এখানে পজিটিভ সংখ্যায় আসবে, পজিটিভ। আমি কিন্তু আগে ওয়ান মাইনাস এক্স করতেছি না, এখানে x-1 করতেছি। তার মানে এই মানটা আসলে কি আসবে? জিরো আসবে না? তা 2/0 কি? এটা ইনফাইনাইট, অসংজ্ঞায়িত। থাকবে হচ্ছে মাইনাস ইনফাইনাইট। তোমরা হচ্ছে সরাসরি মাইনাস ইনফাইনাইটটা দেখাইতে পারো, অথবা এভাবে কমন নিয়ে দেখাইতে পারো, সমস্যা নেই। এটা গেল, এটা একটা অ্যান্সার। আর এবার হচ্ছে লিমিট এক্স টেন্স টু ওয়ান, মাইনাসের জন্য করবো 2x/1 - x। এবার কোনো সমস্যাই নাই, কারণ যেহেতু এক্স এর মানটা ওয়ানের থেকে সামান্য ছোট, তার মানে 1 - x এই মানটা আসলে পজিটিভ জিরো থাকবে। মানে পজিটিভ জিরো বলতে জিরোর থেকে সামান্য একটু বড় মান, ছোট না, জিরো থেকে সামান্য একটু বড় মান থাকবে। জিরো থেকে সামান্য একটা কি বড় মান থাকবে। যদি মানটা বসাই দিই আমরা, 2/0 আসবে, অর্থাৎ এই মানটা প্লাস ইনফাইনাইট থাকবে। পজিটিভ দিকে বিশাল বড় একটা সংখ্যা আসবে, আর এটার ক্ষেত্রে নেগেটিভ দিকে বিশাল বড় একটা সংখ্যা আউটপুট হিসেবে পাওয়া যাবে। আর দুই নাম্বারটা দেখি এবার। দুই নাম্বারটা ইজি, কঠিন না এটা। লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট, এখানে আছে ফাংশন অফ এক্স, যার মানটা দেওয়া আছে 2x/1 - x। 2x কত? 1 - x। তো যদি উপরে নিচে খুব সুন্দর করে দুইটা ফাংশন দেওয়া থাকে, উপরে এবং নিচে, এবং লিমিটটা থাকে টেন্স টু ইনফিনিটি, তবে উপরে এবং নিচে এক্স এর সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করতে হয়। আমি যা বললাম লিখে নিতে পারো। যদি উপরে এবং নিচে দুইটা রাশি থাকে খুব সুন্দর করে, এবং এক্স এর লিমিটটা থাকে টেন্স টু জিরো, তখন উপরে এবং নিচে মিলায়ে সব এক্স এর সর্বোচ্চ ঘাত দেখব। যদি এক্স কিউব সর্বোচ্চ হয়, তাহলে উপরে নিচে আমরা এক্স কিউব দিয়ে ভাগ করে দিব। যদি এক্স স্কোয়ার হয়, তাহলে উপরে নিচে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিব। যদি x⁵ হয়, তাহলে x⁵ দিয়ে উপরে নিচে কি করে দিব? ভাগ করে দিব। এখানে উপরে এবং নিচে সর্বোচ্চ ঘাত কত? শুধু এক্সই না, পাওয়ার ওয়ান না, উপরে নিচে এক্স দিয়ে ভাগ করে দেব। তাহলে এক্স টেন্স টু ইনফিনিটি, উপরেও ভাগ করলাম এক্স দিয়ে, নিচেও ভাগ করবো কি দিয়ে? এক্স দিয়ে। ভাগ করা হয়ে গেছে। এখন এক্স টেন্স টু ইনফিনিটি, উপরে কাটাকাটি করবো, 2 থাকবে। নিচে কাটাকাটি করলে 1/x - 1 থাকবে। এখন আমরা এই যে ইনফাইনাইট যে মানটা, সেটা এখানে কি করবো? বসাই দিব সুন্দর করে। 2/1 এখন তো বসালে সমস্যা নাই। তো খেয়াল করো, ওয়ানকে অনেক বড় একটা সংখ্যাতে ভাগ করতেছ, বিশাল বড় সংখ্যা, এটা অবশ্যই আউটপুটটা জিরোই আসবে। কোনো কিছুকে অনেক বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করলে কি আসবে? আউটপুট শূন্য আসবে। তার মানে এটা থাকবে হচ্ছে 2/0 - 1, মানে 2/-1, মানে -2 থাকবে। এটা গেল একটা অ্যান্সার। আর আরেকটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফাইনাইট, সমস্যা নেই, এটা ঝামেলা হবে না। আগেরবারের মতো 2x/1 - x। এটাও সেম। আমার উপরে নিচে কি করব? এক্স দিয়ে ভাগ করে দেবো, দিলাম ভাগ করে। লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফাইনাইট, ভাগ করলে 2 থাকবে।
নিচে ভাগ করলে 1/x থাকবে, -1 থাকবে। এবার মাইনাস ইনফাইনাইট মানটা বসাই দিব, 2/(1/-∞) এই মানটাও আসলে -2 থাকবে। তো যদিও 1/∞ এই মানটা আসলে 0, এখন -1/∞ এই মানটা আসলে 0 থেকে সামান্য ছোট হোক সমস্যা নাই। তুমি যেহেতু -1 করতেছো, সেজন্য ওই ভ্যালুটা নিয়ে আসলে তেমন একটা মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। ও খুব একটা অসুবিধা করবেও না। তার মানে আউটপুটটা আসলে -2 থাকবে। এই হচ্ছে আরেকটা কি অ্যান্সার। এটা গেল উদাহরণ 7। এরপরে আমরা যাই সামনে স্যান্ডউইচ উপপাদ্য না। তো স্যান্ডউইচ উপপাদ্য এটা আহামরি খুব গুরুত্বপূর্ণ না, তবে বুয়েটে সম্ভবত 22-23 কিংবা 21-22 এই টাইমে, সরি খেয়াল নাই আমার, এই টাইমে স্যান্ডউইচ উপপাদ্য থেকে একটা প্রশ্ন দিয়েছিলাম। তো ওই কোশ্চেনটা নর্মালি আমরা অন্যভাবে কিন্তু করতে পারবো না, স্যান্ডউইচ উপপাদ্য দিয়ে করা লাগবে। এমন এমন কিছু লিমিট থাকে যেগুলো আমরা থিওরিটিক্যাল ভাবে করা যায়, কিন্তু ম্যাথমেটিক্যালি আসলে করা খুব টাফ হয়ে যায়। তো সেসব ক্ষেত্রে এই স্যান্ডউইচ উপপাদ্যটা খুব কাজে দেয়। তো দেখো উপপাদ্যটা কেমন, যে আমাদের নাম কেন স্যান্ডউইচ, কারণ এই স্যান্ডউইচ বা বার্গার দেখতে যেরকম না, এই ম্যাথটা আসলে থিওরিটা ঠিক ওই রকমই। তো মনে করো তিনটা ফাংশন আছে, কয়টা ফাংশন? তিনটা ফাংশন আছে। আমি এফ জি এইচ ধরলাম। ধরা ফাংশন অফ এক্স, জি অফ এক্স এবং এইচ অফ এক্স। এবং এই তিনটা ফাংশনের সম্পর্কটা এরকম যে ফাংশন অফ এক্স থেকে জি অফ এক্স এর মান বড় বা সমান, মানে এক্স এর কোনো নির্দিষ্ট মানের জন্য হইতে পারে, এবং জি অফ এক্স থেকে এইচ অফ এক্স এর মানটা বড় বা কি সমান। এটা অবশ্যই এক্স এর মানটা নির্দিষ্ট একটা ব্যবধির মধ্যে থাকবে, এবং এক্স এর মানটা হবে খুবই খুবই ছোট। এক্স এর মানটা অত্যন্ত কি হবে? ছোট হবে। যে মানটা বসাবো আমরা, সেই মানটা অনেক অনেক ছোট হবে। তো এই রেঞ্জের ক্ষেত্রে আমাদের স্যান্ডউইচ উপপাদ্যটা কাজ করবে। অনেক সময় বড় ক্ষেত্রেও কাজ করতে পারে, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। তো দেখো, যদি এরকম সম্পর্ক হয় এবং এবং নির্দিষ্ট একটা মানের জন্য, এক্স এর নির্দিষ্ট একটা মানের জন্য এই ফাংশন অফ এক্স এর লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স, এবং এই নির্দিষ্ট ওই মানের জন্য বা ওই পয়েন্টেই এই এইচ অফ এক্স এর যে লিমিট বা সীমাস্থ যে মানটা, সেই দুইটা মান সমান হয়ে গেছে। এটা হইতেই পারে যদি সমান হয়ে যায়, ফার্স্টেরটা এবং লাস্টেরটা যদি সমান হয়ে যায়, তাহলে অর বৈশিষ্ট্য সমান, তাহলে মাঝখানের যে বৈশিষ্ট্য, অর বৈশিষ্ট্য কি একই রকম হবে না? দুই পাশে উপরে যে নিচে, উপরে এবং নিচে, স্যান্ডউইচের উপরে এবং নিচে যে যারা আছে, দুজনের বৈশিষ্ট্য একই রকম, তখন মাঝখানের বৈশিষ্ট্য কি হয়ে যায়? একই রকম হয়ে যায়। এরকম অবস্থা আর কি এখানে হয়ে গেছে, যে একটা নির্দিষ্ট পয়েন্টে ফাংশন অফ এক্স এবং এইচ অফ এক্স এর লিমিট সমান, তখন ওই পয়েন্টে জি অফ এক্স এর যে লিমিট হবে, সেটা ওই দুজনের সমানই হবে। অর্থাৎ যদি আমাদের এই দুটা লিমিট সমান এল হয়, তবে ওই নির্দিষ্ট পয়েন্টে জি অফ এক্স এর লিমিট হবে এল এর সমানই। ওই পয়েন্টে জি অফ এক্স এর যে লিমিট, সেটা আসলে এলই আসবে। তো এটার সাহায্যে কিন্তু অনেক অনেক কঠিন কঠিন সব ম্যাথ সলভ করে ফেলা যায়। এটা আমরা উদাহরণ দেখবো, ম্যাথগুলো দেখবো, তাহলে বোঝা যাবে খুব সহজেই যে আসলে কিভাবে কাজ করে এটা। দেখি নেক্সট যাই, কি আছে উদাহরণ 8 নাম্বার। করে ফেলি, এটা প্রমাণ করতে হবে। এবং নর্মালি আমরা লিমিট এটা জানি না, যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এর মানটা 1 হয়, কিন্তু যদি কখনো এটা এক্স টেন্স টু জিরো না দিয়ে ইনফাইনাইট দিয়ে দেয়, তখন কি করবো? তখন তো আর 1 হবে না, তখন তো 1 হওয়া সম্ভব না। ঠিক তখনই আমাদের দরকার স্যান্ডউইচ উপপাদ্য। কারণ এই উপপাদ্য ছাড়া আমরা নর্মালি অন্যভাবে করা খুব সমস্যা হয়ে যাবে। অবশ্য করা যাবে, কিন্তু আমাদের সিলেবাসে এই বাইরে যাওয়া যাবে না। দেখো, এটা আমরা স্যান্ডউইচ উপপাদ্য দিয়ে কি করবো? প্রমাণ করবো। লাগবে কোনটা? লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি সাইন এক্স বাই এক্স। তো সবার আগে আমাদের টার্গেট হচ্ছে এরকম একটা ফরম্যাট বানানো, এই যে ফাংশন অফ এক্স, জি অফ এক্স, এইচ অফ এক্স, লেস দেন ইকুয়াল, এরকম ফরম্যাট বানানো। আর সাইন কজের ক্ষেত্রে ম্যাক্সিমাম ম্যাথ সাইন কজ দিয়ে দিবে। আমরা কি করব? সাইন এবং কজের যে রেঞ্জ আছে না, সেই রেঞ্জের লাইন থেকেই প্রমাণ পর্যন্ত চলে যাব। রেঞ্জের লাইন বলতে সাইন এবং কজ উভয়ের জন্য রেঞ্জ কত? -1 থেকে 1 না, -1 এর সমান বা ছোট বড়, এবং 1 এর সমান বা কি ছোট। সাইন এক্স এবং কজ এক্স এর ভ্যালুটা সব সময় এই রেঞ্জের মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। তবে আমরা এটা বলতেই পারি যে -1 থেকে সাইন এক্স এর যে ভ্যালুটা, সেটা সর্বদা -1 থেকে 1 এর মধ্যেই থাকবে। এটা কিন্তু ইকুয়াল হওয়া সম্ভব, এটা কিন্তু রেঞ্জ, ডোমেন না। ডোমেন তো সকল রিয়েল নাম্বার, যা ইচ্ছা বসানো যায়। তো এখন আমাদের যেটা প্রশ্নে দেওয়া থাকবে না, তার লিমিট চাবে, ওটাকে আমরা কি করবো? মাঝখানে রাখবো সবসময়, এবং ভাগ গুণ করে যেভাবেই হোক আমরা ওই রকম একটা ফাংশন বানাবো।
তাহলে আমাদের লাগবে কি সাইন এক্স বাই এক্স না? কি করতে হবে? এই পুরো অসমতাকে এক্স দ্বারা ভাগ করে নিতে হবে। পুরো অসমতাকে কি করতে হবে? এক্স দ্বারা ভাগ করে নিতে হবে। এখন একটা সমস্যা আছে যে এই এক্স এর যে মানটা অবশ্যই গ্রেটার দেন জিরো হইতে হবে। তুমি যে এক্স দ্বারা ভাগ করতেছো মানটা যদি গ্রেটার দেন জিরো না হয় তখন কিন্তু অসমতার চিহ্নগুলো আবার সমস্যা করবে। নেগেটিভ যদি হয় এক্স এর মান তখন অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আর এখানে দেখো এই যে এক্স টেন্স টু ইনফিনিটি দেওয়া আছে, সুতরাং অসমতার চিহ্ন চেঞ্জ হবে না, কারণ এখানে এক্স পজিটিভ বলেই দেওয়া আছে। তো হুটহাট কিন্তু এমনি ইচ্ছা মতো ভাগ করে দিলে কিন্তু হবে না, গুণ ভাগ কিন্তু করা যাবে না। একটু খেয়াল রাখা লাগবে যে আমাদের লিমিটটা কত দেওয়া আছে। কি করব? সব দিকে এক্স দিয়ে ভাগ করে দিব। এটা বাস্তব সংখ্যা, অসমতা, পরম মান এই বিষয়গুলো যদি ভালো করে পড়ো তাহলে এগুলা আছে বুঝতে আরো সুবিধা হয়ে যাবে, খুব একটা সমস্যা হবে না। সব দিকে এক্স দ্বারা ভাগ করলাম, আর কিচ্ছু করার দরকার নেই, কারণ সাইন এক্স বা এক্স মাঝখানে পেয়ে গেছি। আবার আগেরটাতে ফিরে আসি। আমরা মিডিল এরটার লিমিট কেমনে বের করতেছি? ফার্স্টের এবং লাস্টের লিমিটটা যদি সমান হয় ওই মানটাকে আমরা মাঝখানেরটার লিমিট হিসেবে বিবেচনা করতেছি। এই কাজটা এখানে করব। কি করব? সামনেরটার লিমিট বের করব, লাস্টেরটার লিমিট বের করব। যদি সমান হয় তবে মাঝখানের লিমিটটা হবে ঠিক তার সমানই। যদি সমান না হয় তাহলে এখানে আসলে অস্তিত্বই না। তো দেখো এখন কি করব? লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিতে মাইনাস ওয়ান বাই এক্স এই লিমিটটা বের করব। দেখো মাইনাস ওয়ান বাই কি ইনফিনিটি না? ওয়ান কে আছে অনেক বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করতেছো, আউটপুটটা কি আসবে? জিরোর কাছাকাছি না? শূন্য থেকে সামান্য কম হোক সমস্যা নাই, ওটাকে আসলে শূন্য হিসাবে বিবেচনা করা যায়, কোনো সমস্যা নাই। আর এটা আবার কেউ হচ্ছে জিরো মাইনাস লিখে দিও না, দরকার নেই। আর লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, আর ওয়ান বাই এক্স এর জন্য এটা বের করবো না, ওয়ান বাই এক্স তাহলে এখানে মানটা বসাই দেবো ওয়ান বাই ইনফাইনাইট। এটা কত আসবে? শূন্য। যেহেতু এই অংশ এবং এই ফাংশন এবং এই ফাংশনের লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইটে সমান হয়ে গেছে, তার মানে মাঝখানে যে আছে অরটারও কি থাকবে? ওই এক্স টেন্স টু ইনফাইনাইটে শূন্যই থাকবে। সেন্টিউস উপপাদ্য তো তাই বলে, তাই না? অতএব লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইটে সাইন এক্স বাই এক্স মানটা কি থাকবে? অবশ্যই জিরো থাকবে, এখান থেকে প্রমাণিত। তারপর যাওয়া যাক সামনে। আমি হচ্ছে এই স্লাইড বানানোর টাইমে দেখি হঠাৎ করে কাজে কিছু ম্যাথ আছে, তো ভাবলাম এই ম্যাথগুলো করে দিই। কাজের যে তিনটা ম্যাথ আছে এই তিনটা ম্যাথে করে দিয়ে পরে তুলে ফেললাম এটাও। তো দেখো একের এক, যদি -3 থেকে 1 ব্যবধিতে এটা হয়, এটা সত্য হয়, তবে লিমিট এক্স টেন্স টু জিরো ফাংশন অফ এক্স এর মান নির্ণয় করো। তো ফাংশন অফ দেওয়াই নাই, তো বার করবো কেমনে? অবশ্যই আমাদের স্যান্ডউইচ উপপাদ্য। মানে এক্স টেন্স টু জিরোতে এই সামনের টুকু লাস্টের টুকু ওদের মান কিরকম দেখো, সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে ওইটাই হবে ফাংশন অফ এক্স এর কি লিমিট, নির্দিষ্ট একটা পয়েন্টে, মানে এক্স টেন্স টু জিরোতে। আর এখানে ব্যবধি দেওয়ার কারণ হলো -3 থেকে 1 মধ্যেই শুধুমাত্র আমাদের এই স্যান্ডউইচ উপপাদ্যটা প্রযোজ্য বা এখানে কাজ করতেছে, বাকি ক্ষেত্রে কাজ করবে না। ব্যবধি নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই, দরকারই নাই। তাহলে প্রথমে কি করব? আমরা ওই নির্দিষ্ট লিমিটে সামনের অংশটা অর্থাৎ সামনের ফাংশনের লিমিট বের করব নির্দিষ্ট ওই হচ্ছে মানের জন্য। এক্স টেন্স টু জিরোতে এক্স এর মান জিরোর জন্য 2x² + 1 এটা লিমিটটা কেমন হয় বের করব। সরাসরি মানটা বসাই দাও, কোনো সমস্যা নাই। কি আসবে? এটা 1 আসবে। এবং এই লাস্টের যে ফাংশনটা আছে ওর জন্য বের করব লিমিট এক্স টেন্স টু জিরো 5x⁵ প্লাস 3x প্লাস কত 1, শূন্য বসাই দাও, তো থাকবে হচ্ছে 0 + 0 + 1, এটা 1 আসতেছে না? তার মানে এক্স টেন্স টু জিরোতে সামনের টুকুর যা মান লাস্টের টুকুর ঠিক সেম মান। এবং আমরা স্যান্ডউইচ উপপাদ্য থেকে অবশ্যই বলতে পারবো যে এক্স টেন্স টু জিরোতে ফাংশন অফ এক্স এর মানটাও কি আসবে? 1ই আসবে। এই হচ্ছে কি অ্যান্সার। তারপর যাই সামনে, 2 নাম্বার না? কি বলছে? যে এক্স এর সকল বাস্তব মানের জন্য যদি এই লাইনটা সত্য হয় তবে এক্স টেন্স টু টুতে ফাংশন অফ এক্স এর মান নির্ণয় করো। আবারও সেই স্যান্ডউইচ উপপাদ্য। কি করবো? প্রথমে এই লিমিট এক্স টেন্স টু টুতে সামনের অংশটার মান বের করবো। x² + 4x + 20, দেখি দুটো সমান হয় কিনা। সরাসরি 2 বসাই দাও। 2 দুগুণে 4, 4 দুগুণে 8 প্লাস কত 20, তাহলে হচ্ছে এখানে 8 আছে, আবার 32 থাকবে মনে হয়। আর আমরা হচ্ছে যদি এক্স টেন্স টু টুতে 2x⁴ এর লিমিটটা বের করি, সরাসরি মানটা বসাই দেওয়ার কোনো অসুবিধা নেই। 2⁴ থাকবে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণ 32, এটা থাকবে কত 32। দুটা মান যেহেতু সমান, সুতরাং স্যান্ডউইচ উপপাদ্য হইতে বলতে পারি যে লিমিট এক্স টেন্স টু টুতে ফাংশন অফ এক্স এই মানটা আসলে 32ই আসবে। এই হচ্ছে কি অ্যান্সার। তারপর যাওয়া যাক সামনে। হয়ে গেল অনেক দূর। 2 নাম্বার না? দেখো কি আছে এখানে, যে মান নির্ণয় করতে হবে। কি করতে হবে? মান নির্ণয় করতে হবে না?
যে লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট থ্রি মাইনাস টু কজ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ফোর। এখানে আবার ইঙ্গিত দিয়ে দেওয়া আছে, মানে তোমাকে বলেই দিচ্ছে যে তুমি স্যান্ডউইচ উপপাদ্য প্রয়োগ করো। আর কথা হচ্ছে কি জন্য আমরা স্যান্ডউইচ উপপাদ্য প্রয়োগ করবো, এটা কিন্তু নর্মালি কোনোভাবেই অন্য কোনো উপায় করা যায় না। তবে এটা হচ্ছে চিন্তা করে বের করা যায় এই মানটা আসলে কত হয়। এই মানটা সম্ভবত শূন্য আসবে, এই লিমিটের ভ্যালুটা শূন্য আসবে। আর উপরের ভ্যালুটা যে আছে না, এটা নিয়ে আসলে মাথা ঘামানোর দরকার নাই। আর আমাদের নিচের যে ভ্যালুটা সেটা ইনফাইনাইট, সামথিং ডিভাইডেড বাই ইনফাইনাইট, মানটা জিরো আসবে। তো এখন এভাবে করলে তার হবে না, এটা আমরা চেক করে দেখতে হবে যে আসলে যা বললাম সত্য কিনা। তো দেখো থ্রি মাইনাস টু কজ এক্স, যেহেতু কজ আছে সেহেতু আমরা ওই যে কজের যে রেঞ্জটা আছে না, ওখান থেকে প্রমাণ পর্যন্ত যাব। খুবই সহজ একটা প্রমাণ। আমরা কি জানি মাইনাস ওয়ান থেকে কজ এক্স এর মানটা কি হয়, ওয়ান পর্যন্ত হয় না, মানে রেঞ্জটা। এবার আমাদের টার্গেট হইলো এই অংশের মতো মাঝখানটায় বানানো। এর জন্য যা যা করার প্রয়োজন সব করে ফেলতে হবে। তাহলে প্রথমেই কি করব, মাইনাস টু কজ এক্স বানাবো, তারপরে ধীরে ধীরে ক্রমান্বয়ে সামনের দিকে যাব। তাহলে কি করতে হবে, এই অসমতাকে মাইনাস টু দ্বারা গুণ করতে হবে না। গুণ করলাম, সব দিকে মাইনাস টু দিয়ে গুণ করবো আমি। থাকবে টু, মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু থাকবে টু। এখানে থাকবে মাইনাস টু কজ এক্স, এখানে থাকবে মাইনাস টু। এবং নেগেটিভ কোনো সংখ্যা দিয়ে অসমতাকে গুণ করলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এটা হয়ে যাবে গ্রেটার দেন ইকুয়াল, এটা হয়ে যাবে গ্রেটার দেন ইকুয়াল। এবার দেখি টু। আচ্ছা, তারপর আমরা তিন নিয়ে আসবো। কি করবো এখন, অসমতার প্রত্যেকটা জায়গাতে বা উভয় দিকে সব দিকে তিন দ্বারা তিন যোগ করে দিব। তাহলে তিন আর দিয়ে পাঁচ, গ্রেটার দেন ইকুয়াল থ্রি, মাইনাস টু কজ এক্স, সব জায়গাতে তিন যোগ করতেছি, থাকবে এখানে কত, ওয়ান। তারপরে কাজটা কি, যে নিচে এক্স প্লাস ফোর নিয়ে আসতে হবে। সব জায়গাতে এক্স প্লাস ফোর দ্বারা ভাগ করে দিব, বিরাম ভাগ করে দেন। এক্স প্লাস ফোর গ্রেটার দেন ইকুয়াল থ্রি মাইনাস টু কজ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ফোর গ্রেটার দেন ইকুয়াল ওয়ান বাই এক্স প্লাস কত, ফোর। তো এটাকে এখন সাজাইলেও হয়, না সাজাইলেও হয়, কোনো সমস্যা নাই। এটা এভাবে লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নাই। থ্রি মাইনাস টু কজ এক্স, এখানে হচ্ছে কত, এক্স প্লাস ফোর, তাই না? আর লেস দেন ইকুয়াল ফাইভ বাই এক্স প্লাস কত, ফোর। এখানে এটাকে শেষ হবে, দেখা যাক শেষ করতে পারি কিনা। এটা এখানে থাক। আচ্ছা, যাই হোক। তো এখন আমরা হচ্ছে স্যান্ডউইচ উপপাদ্য প্রয়োগ করবো। প্রথমে এটার জন্য বের করবো যে লিমিট, এই যে এক্স টেন্স টু ইনফাইনাইটের জন্য ওয়ান বাই এক্স প্লাস ফোর মানটা দেখবো কত হয়। ওয়ান বাই ইনফাইনাইট প্লাস ফোর মানে ওয়ান বাই ইনফাইনাইট মানটা কি আসবে, জিরো আসবে না? ঠিক একইভাবে লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট ওয়ান ফাইভ ডিভাইডেড বাই এক্স প্লাস ফোর, যদি এক্স এর জায়গায় ইনফাইনাইট বসাই এই মানটা অবশ্যই সামথিং ডিভাইডেড বাই ইনফাইনাইট শূন্য আসবে। তার মানে স্যান্ডউইচ উপপাদ্য হইতে বলতে পারবো যে মাঝখানের যে ভ্যালুটা, তার যে লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইটে, সেটাও অবশ্যই শূন্যই আসবে। এইটুকু ম্যাথ, তেমন কিছু না। এটা কত, জিরো, এটাই উত্তর। আর দুই নাম্বারটা করি। দুই নাম্বার ম্যাথ ঠিক সেম ভাবে আগের মতোই আমাদের স্যান্ডউইচ উপপাদ্য প্রয়োগ করতে হবে, নর্মালি অন্য কোনোভাবে করা সম্ভব না। আমি আবারও লাইনটা লিখতেছি যে মাইনাস ওয়ান থেকে সাইন, এটা থিটাতে লিখতেছি, সাইন থিটা গ্রেটার দেন ইকুয়াল ওয়ান পর্যন্ত হয়। তো কথা হচ্ছে এখানে থিটার ভ্যালু যা ইচ্ছা তাই হতে পারে। তুমি সাইনের মধ্যে যা মন চাই, তোমার যা মন চাই, 1 কোটি, 1,000 কোটি, 1/200, 5/100, বা 1/10,000, যা মন চায় তাই বসাও, সব সময় এর আউটপুটটা মাইনাস ওয়ান থেকে ওয়ান এর বাইরে যাবে না। এখন তুমি ওর ভিতরে ওয়ান বাই থিটা লেখো, থিটা ইনভার্স লেখো, ওয়ান বাই থিটা স্কোয়ার লেখো, ওয়ান বাই থিটা টু দি পাওয়ার 10 লেখো, যা মন চায় লেখো, কোনো সমস্যা নেই। কোনোদিনও এই রেঞ্জের বাইরে যাবে না। তার মানে এটা আমরা অবশ্যই বলতে পারি যে সাইন ওয়ান বাই এক্স স্কোয়ার এটা কেমন হয় হোক, এটা দেখার দরকারই নাই, এটা দেখার কোনো প্রয়োজনই নাই। অর্থাৎ সাইন থিটা এরকম ফর্মেট থাকলেই ওর আউটপুটটা মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যেই থাকবে, এর বাইরে কোনোদিনও যাবে না। তারপরে কি লাগবে, আমাদের রুট এক্স লাগবে না? গুণ করে দাও সব দিকে, রুট এক্স দিয়া দিলাম, গুণ করে সব দিকে রুট এক্স দিয়ে কি করলাম, গুণ করে দিলাম। এখানে থাকবে রুট এক্স। এখন এই এক্স টেন্স টু জিরোতে এটার মানটা বের করবো। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস রুট এক্স, যদি শূন্য বসাই দিই এটা শূন্যই আসবে। আর যদি ওখানে বসাই দেয় রুট এক্স এর মধ্যে, এটাও কি আসবে, শূন্যই আসবে। তার মানে মাঝখানের যে মানটা সেটাও আসলে লিমিটটা কি থাকবে, শূন্যই থাকবে। স্যান্ডউইচ উপপাদ্য হইতে বলতে পারি, তাই না? এটা সরি এক্স স্কোয়ার থাকতো, তাহলে সাইন ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা কি আসবে, অবশ্যই শূন্যই আসবে। তারপর যাই সামনে, 3 নাম্বার। এটা কি কাজের মধ্যে আছে না, থাক, সমস্যা নাই। কি বলছে, ফাংশন অফ এক্স কিছু একটা দেওয়া আছে। বললো কি যে এক্স ইকুয়াল 5 পয়েন্টে ফাংশন অফ এক্স এর
অবিচ্ছিন্নতা আলোচনা করো, অবিচ্ছিন্নতা। খেয়াল আছে কিনা অবিচ্ছিন্ন কোনটা ছিল? যে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল আমাদের ফাংশনাল ভ্যালু। ধরলাম এই পয়েন্টে তিনটাই সমান হইতে হয়, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু, তিনটা সমান হইলে অবিচ্ছিন্ন হয়। যদি কোনোটা নট ইকুয়াল হয়ে যায় তাহলে এটা বিচ্ছিন্ন, কোনো কথা নেই আর। তো প্রথমে কি কাজ করবো, লেফট হ্যান্ড লিমিটটা বের করবো, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু, আগে লেফট হ্যান্ড লিমিট বের করতে পারবো, রাইট হ্যান্ড লিমিট বের করতে পারবো, কোনো সমস্যা নাই। কোন পয়েন্টে? 5 পয়েন্টে না? তাহলে 5 মাইনাসের জন্য করবো, ফাংশনটা কি আছে, এক্স কিউব মাইনাস 1 to 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 5। 125কে 5 কিউ হিসেবে চিন্তা করা যায় না? অর্থাৎ এটা উপরে এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা হয়ে গেছে। কাটাকাটি করতে হবে, কারণ এখনই কিন্তু এই 5 মানটা বসানো যাবে না, কারণ নিচে ইনফাইনাইট আসতেছে, সেজন্য যদি ছোট করা যায়, সম্ভব হয়, তবে ছোট করা লাগবে। তাহলে উপরে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, 5 5 25, এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম। নিচে এক্স মাইনাস কত 5, এটা কি বাদ। তাহলে কি থাকতেছে, লিমিট এক্স টেন্স টু 5 মাইনাস, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 25। তো তুমি যদি এক্স এর মানটা 5 এর থেকে সামান্য ছোট বসাই দাও, ওটা আসলে 5 বসানোর সমানই থাকবে। 5 বসানো যা, 5 এর থেকে সামান্য কম বসানো তা। যদি বসাই 5 5 25, 25 50, এখানে 25 থাকবে যে 75। এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট বের করলাম। এবার দেখি লেফট হ্যান্ড লিমিট কত, লিমিট এক্স টেন্স টু 5 প্লাস, ঠিক ওই ফাংশনে আমি একবারে হচ্ছে বারবার লিখতেছি না, এই সরাসরি এটা লিখলেই হচ্ছে, কারণ ছোট করার পর এটাই থাকবে। তো সেম, 5 থেকে সামান্য বড় বসাও, 75ই আসবে আগের মতোই, 75। এখন আমরা ফাংশনাল ভ্যালু বের করবো, অর্থাৎ 5 পয়েন্টে, 5 বিন্দুতে আমাদের ফাংশনাল ভ্যালুটা কত দেখা বসাই দাও। একদম ওখানে কোনো কাটাকাটি নাই, 5 কিউ মাইনাস 125, কোনো কাটাকাটি করা যাবে না। নিচে কত, 5 মাইনাস 5, এটা কি আনডিফাইন্ড না, ইনফাইনাইট না? বের করা সম্ভব না, 0/0 হয়ে গেছে। তার মানে এখানে লিমিট এক্স টেন্স টু 5 মাইনাস ইকুয়াল লিমিট এক্স টেন্স টু 5 প্লাস, নট ইকুয়াল ফাংশন অফ 5। যেহেতু লাস্টেরটা নট ইকুয়াল হয়ে গেছে, তার মানে আমাদের ফাংশন অফ এক্স 5 বিন্দুতে এক্স ইকুয়াল, অতএব এক্স ইকুয়াল 5 বিন্দুতে ফাংশন অফ এক্স কি বিচ্ছিন্ন বা ডিসকন্টিনিউয়াস, বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন নয়, একই হইল। এরপর যাওয়া যাক নেক্সট ম্যাথ, উদাহরণ 9 না? উদাহরণগুলো করে হচ্ছে আজকের মতো আমরা ছুটি নেব। দেখো কি আছে, লিমিট এক্স টেন্স টু 1, উপরে হচ্ছে এক্স কিউব মাইনাস 3x প্লাস 2 এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। তো যদি তুমি হচ্ছে উপরে 1 নিচে 1 বসাই দাও, উপরে চেক করার দরকার নেই, নিচে আগে দেখো 1 বসাইলে নিচে 0 আসতেছে, সামথিং ডিভাইডেড বাই 0 মানে আনডিফাইন্ড। এটা করা যাবে না, এটা করা যাবে না। যদি এটাই রাশিকে ছোট করা সম্ভব হয়, এখনই মান বসানো যাবে না। মান কখন বসাবো, একটু ক্যালকুলেশন করো, ছোট করে কাটাকাটি করো, তখন দেখো বসানো যায় কিনা। এখন ক্যালকুলেশন কেমনে করব, আমাদের উপরে যে ফাংশনটা আছে না, উপরেরটা, ওটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, একটা ত্রিঘাত সমীকরণ সলভ করে দেখো কত কত আসে। তো হচ্ছে এটা পরীক্ষা খাতায় করে দেখানো দরকার নেই, ত্রিঘাত সমীকরণ কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতেছো, এটা সুন্দর মতো ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। আমি হচ্ছে ত্রিঘাত সমীকরণ সলভ করতেছি, মানগুলো ইনপুট দেবো। এখন এক্স কিউবের ভ্যালু হচ্ছে 1, মানে সহগ, যেহেতু এক্স স্কোয়ার নাই মানে 0 বসাবো এখানে, তারপরে -3 বসবে, তারপর 2 বসবে। মানগুলো আসতেছে -2 1 1, -2 1 1। তাহলে এটাকে হচ্ছে লিখতে পারবো এক্স টেন্স টু 1। তো যদি যারা হচ্ছে এখনো এই ক্যালকুলেটর নিয়ে হচ্ছে দ্বিঘাত সমীকরণ ত্রিঘাত সমীকরণ সলভ করা বা 2 চলক 3 চলক সমাধান করা পারো না, অবশ্যই শিখে নিবা, ইউটিউবে দেখবে অনেক ভিডিও আছে। তো উপরেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এরকম থাকতেছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু কত এক্স প্লাস 2, আর এর নিচে থাকে কত এক্স মাইনাস 1 হোল স্কোয়ার না? এটাকে এভাবে লিখি, তাহলে এই অংশটা এই অংশ এই অংশ এই অংশ কাটা থাকে কি এক্স টেন্স টু 1 এক্স প্লাস কত 2। এখন 1 বসাই দাও, আর কোনো সমস্যা নাই, 1 বসালে 1 প্লাস 2 থাকবে, মানে আউটপুটটা কি আসবে 3 আসবে। এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় উত্তর। তারপর চলে যাই নেক্সট কি আছে দেখি, উদাহরণ 10 নাম্বার। দেখো লিমিট আগে তুলি, আগে হ্যাঁ আগে তুলি, তারপর বলতেছি কি হবে এখানে। লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস হচ্ছে 2 ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 8x। ম্যাথগুলো কিন্তু অবশ্যই ভালো করে করতে হবে, কারণ চ্যাপ্টারে এগুলাই আবার আছে। তো
ওখানে গিয়ে হয়তো এত কথা বলবো না আমি। তো দেখো এক্স টেন্স টু ইনফাইনাইট না, তো যদি একটু আগে বলছিলাম উপরে এবং নিচে সুন্দর মতো দুইটা রাশি দেওয়া থাকে এবং এক্স এর লিমিটটা টেন্স টু ইনফাইনাইট থাকে, সকল ক্ষেত্রে যদি থাকে এরকম, তবে এক্স এর সর্বোচ্চ ঘাত দিয়ে উপরে এবং নিচে সুন্দর করে ভাগ করে দেওয়া লাগবে। এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত, 2 না, মানে এক্স স্কোয়ার না, এক্স স্কোয়ার দিয়ে উপরে এবং নিচে সুন্দর করে কি করে দেবো, ভাগ করে দিব, দিলাম ভাগ করে। লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট, লব এবং হরকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করতেছি, লব এবং হরকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করতেছি, তাহলে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার 1, 3x বাই এক্স স্কোয়ার 3/x থাকবে, 3x বাই এক্স স্কোয়ার 3/x থাকবে, 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, উপরে এবং নিচে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করতেছি লব এবং হরকে, এখানে 8/x থাকবে, 4/x স্কোয়ার থাকবে। এখন যদি তুমি ইনফাইনাইট মানটা এখানে বসায় দাও আর কোনো অসুবিধা নাই, কারণ এবার হচ্ছে হরের মধ্যে ইনফাইনাইট আসবে, হরের মধ্যে আসলে কোনো সমস্যা নাই, কারণ কোনো সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে 0 আসবে, এটা একটা সুবিধা, তাই না? মানটা বসায় দিচ্ছি, হ্যাঁ। তাহলে 1 প্লাস 3 ডিভাইডেড বাই ইনফাইনাইট মানটা 0 হয়ে যাবে, 2 ডিভাইডেড বাই ইনফাইনাইট স্কোয়ার এই মানটাও 0 হয়ে যাবে, 3 প্লাস এটাও 0 হয়ে যাবে, অর্থাৎ 1/3 থাকবে অ্যান্সার। একটা শর্টকাট মনে রাখতে পারো, যদি এরকম উপরে একটা রাশি থাকে নিচে একটা রাশি থাকে এবং এক্স টেন্স টু ইনফাইনাইট থাকে, তবে অ্যান্সারটা আসবে উপরে নিচে যদি ঘাত সমান হয়, ম্যাক্সিমাম ঘাত 2 হয়ে যায়, তখন তাদের সহগের অনুপাত আমি যা বললাম লিখে নিতে পারো। উপরে এবং নিচের ঘাত যদি সমান হয়, সর্বোচ্চ ঘাত, তাদের অনুপাত থাকবে উত্তর। যদি কখনো এরকম হয়, এটাই থাকে, এবং উপরে ঘাত বেশি নিচে ঘাত কম, উপরে ঘাত বেশি নিচে ঘাত কম, মানে উপরে যদি থাকে এক্স কিউব, নিচে থাকে এক্স স্কোয়ার, তখন উত্তর থাকবে হচ্ছে ইনফাইনাইট। আর যদি উপরে ঘাত কম নিচে ঘাত বেশি, তখন উত্তর থাকবে হচ্ছে কত, 0। এই 3টা কেজে থাকতে পারে, এমসিকিউতে হচ্ছে খুব দ্রুত করা যাইতে পারে, যদি এটা মাথায় রাখো আর কি। মাথায় থাকলে তখন তার আগে না, ভুলে গেলে তো লাভ নেই, তাই না? আমার উদাহরণ 11 দেখি, যে লিমিট এক্স টেন্স টু 0, √1 - x - 1 ডিভাইডেড বাই কত এক্স। যদি কখনো এরকম রুট দিয়ে প্লাস মাইনাস করা থাকে, এখানে √1 - x মাইনাস √1 + x করা থাকে, কিংবা নিচে রুট উপরে রুট থাকে, যোগ বিয়োগ করা থাকে, তবে আমরা এই রুটের যে অংশটা আছে না, আর অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে গুণ করে দিব। তাহলে উপরেরটার অনুবন্ধী কত, √1 - x + 1 না, আর উপরে নিচে গুণ করবো, অবশ্যই উপরে নিচে উভয় জায়গাতে কি করতে হবে, গুণ করে দেওয়া লাগবে। তো এখন এটাকে এ চিন্তা করো, এটাকে বি চিন্তা করো, a - b * a + b, কার সূত্র, a² + b² সূত্র না? এটা করার উদ্দেশ্য একটাই, যে শূন্য বসানোর পর 0/0 ফরম্যাট আসতেছে, অর্থাৎ নিচের যে এক্স থাকতেছে না, এটা বেশি সমস্যা করতেছে, এক্সটা বাদ দেওয়া লাগবে। এই এক্স বাদ দেওয়ার জন্যই এত কাহিনী করতেছি, যে অনুবন্ধী দিয়ে গুণ করে হিসাব টিসাব করে এক্সটা আমরা কাটাকাটি করবো, দেখি আসলে হয় কিনা। তাহলে উপরে a - b * a + b, অর্থাৎ a² - b², তাহলে √1 - x এর উপর স্কোয়ার -1², নিচে যা থাকবে তাই, একে তো হিসাব করার দরকার নেই। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, রুট এবং স্কোয়ার চলে যাবে, থাকবে হচ্ছে 1 - x - 1 ডিভাইডেড বাই এক্স, √1 - x প্লাস কত 1 না, লিমিট এক্স টেন্স টু 0, 1 - 1 কাটা থাকে হচ্ছে -x, নিচে থাকে এক্স, √1 - x প্লাস কত 1, সাইডে করি, ওই দেখো এক্স এক্স কাটা যাবে, এখন আর সমস্যা নাই, উপরে থাকে -1, নিচে থাকে √1 - x প্লাস কত 1। এখন যদি এক্স এর মানটা আমরা শূন্য বসাই দিই, আর কোনো রকম সমস্যা নাই, বসাই দিচ্ছি, হ্যাঁ। তাহলে -1 ডিভাইডেড বাই √1 - 0 প্লাস কত 1, তাহলে -1 ডিভাইডেড বাই √1 মানে কত 1 না, তাহলে 1 + 1 মানে কত, -1/2, এই -1/2 হবে কি অ্যান্সার। তারপর যাই নেক্সট ম্যাথে। দেখো এই ম্যাথটা হচ্ছে করার জন্য ওই যে সূত্রটা দেখাইছিলাম না প্রথম দিন, ফর্মুলা প্রমাণ করে দেখাইছিলাম যে ঠিক ওই সূত্রে অ্যাপ্লাই করব। এটা এরকম ছিল, যদি লিমিট এক্স টেন্স টু a, x⁻n - a⁻n ডিভাইডেড বাই x - a হয়, তবে এটা লিমিটিং যে ভ্যালুটা সেটা হবে হচ্ছে n(a⁻n - 1). এই সূত্র আমরা এখানে কি করবো, অ্যাপ্লাই করবো, অথবা কেউ চাইলে আমি যেভাবে করে দেখাইছিলাম ওটা এইভাবে বড় করে করে দেখতে পারো, সমস্যা নাই, বা এখানে সূত্র দিয়ে অ্যাপ্লাই করলেও অসুবিধা নাই। হাইয়েস্ট আসলে ক নাম্বার এটা আসতে পারে, যে লিমিট এক্স টেন্স টু a, x⁵5/2, x⁵5/2 মাইনাস a⁵5/2, নিচে হচ্ছে কত, √x - √y। তো দেখো তো এই যে x⁵5/2 আছে, এটা এইভাবে লেখা যায় কিনা, x এর উপরে হাফ, তার উপরে 5,
পাওয়ার পাওয়ার গুণ করলে এটা থাকে না, সেম জিনিসই তো। এক্স টু দি পাওয়ার হাফ মানে কি রুট এক্স না, মানে রুট এক্স এর উপরে কত 5। এটা এভাবে লিখে দিই, তাহলে এক্স টেন্স টু এ, রুট এক্স এর উপরে, রুট এক্স এর উপরে 5 মাইনাস রুট এর উপরে কত 5, নিচে কত রুট এক্স মাইনাস কত রুট এ। তো এখন কিন্তু সরাসরি আমরা এই ফর্মুলার মাধ্যমে লিখতে পারি। আর যদি কারো মনে চায় যে এখানে যেহেতু এক্স টেন্স টু এ আছে, এখানে শুধু এক্স আছে, তাহলে এখানে আমরা কি জন্য এক্স টেন্স টু এ তে রেখে সরাসরি লিখবো, এটা লেখা যায়। অথবা কারো হচ্ছে যদি আরো ভালো না লাগে, এভাবে লিখতে পারো যে যদি এক্স টেন্স টু এ হয় তবে অবশ্যই রুট এক্স টেন্স টু রুট এ হয় লাগবে, এটা হবেই। তাহলে এই জায়গাতে আমরা হচ্ছে লিমিটটা চেঞ্জ করে রুট এক্স টেন্স টু রুট এ লিখতেই পারি, কোনো অসুবিধা নাই। লিমিট ইচ্ছা মতো চেঞ্জ করা যায়, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা বলতে পারবো যে এখান থেকে বলতে পারবো কি 5 সামনে আসবে, এই যে এন এটি পাওয়ার n-1, এখানে এ বলতে রুট এ, 5 থেকে এক কি হয়ে যাবে, কমে যাবে, তাহলে 5 রুট এ টু দি পাওয়ার 4, এটা লিখতে পারবো 5a²। রুট মানে কি হাফ না, হাফ আর 4 গুণ করলে কি থাকে 2 থাকে না, এই 5a² হবে কি উত্তর। তারপর আসি নেক্সট ম্যাথে, 13 নম্বর না। দেখো তুলে ফেলি পুরোটা, কি আছে দেখা যাক। লিমিট এক্স টেন্স টু 0, এখানে আছে tan x মাইনাস কত sin x, নিচে কত x3। শূন্য বসায় দাও, নিচে শূন্য আসবে, মানে আনডিফাইন্ড, এটা এরকম করা যাবে না। আমাদের যেমনি হোক ক্যালকুলেশন করে এই নিচে কোনোভাবেই এক্স রাখা যাবে না। এখন দেখি আদৌ বাদ দিতে পারি কিনা। এক কাজ করি, টেনকে ভাঙাই দিই। টেনকে কি করবো, ভাঙাই দিব, সাইন বাই কজ না, লিখলাম সাইন বাই কজ, সাইন এক্স বাই কজ এক্স মাইনাস কত সাইন এক্স, নিচে কত x3, নিচে হচ্ছে x3। উপর থেকে সাইন এক্সটা কমন যায় না, কমন নেই, লিমিট এক্স টেন্স টু 0, যদি সাইন এক্সটা কমন নেই থাকবে হচ্ছে 1/cos x মাইনাস 1/x3। এবারে 1/cos x মাইনাস 1 এখানে লসাগু করবো, দেখি কি থাকে, এক্স টেন্স টু 0, এখানে সাইন এক্স বাই এক্স কিউব এরকম থাক, এখানে লসাগু করে থাকবে হচ্ছে 1 - cos x/cos x, 1 - cos x/cos x। তারপর দেখি লিমিট এক্স টেন্স টু 0, সাইন এক্স বাই এক্স কিউব এরকম থাক। এখনো কিন্তু সমস্যা, এখনো শূন্য বসানো যাবে না, প্রচুর ঝামেলা আছে। হ্যাঁ, 1 - cos x, ত্রিকোণমিতি ফর্মুলা আছে, এটা পড়ছে কিনা জানি না, যে 1 - cos 2θ মানে হচ্ছে 2 sin² θ, কোনটা অর্ধেক হয়ে যায়, যদি 1 - cos θ থাকে তখন হবে হচ্ছে 2 sin² θ/2। তার মানে আমরা 1 - cos এর সমান বলতেই পারবো 2 sin² x/2, 2 sin² x/কত 2, নিচে কত cos x। তো cos এর মধ্যে তো শূন্য বসালে কোনো সমস্যাই নাই, সমস্যা হলে সাইন দিয়ে। আমরা এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করবো, সেই ফর্মুলাটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 তে সাইন এক্স বাই এক্স মানটা হয় কত 1, এটার মাধ্যমে এটা আমাদের কি করতে হবে, মানটা বের করতে হবে। সাইডে করি, তো এই যে 2 যে আছে না, 2/cos x, এটা আমি একটু সামনে লিখতেছি, লিমিট এক্স টেন্স টু 0, 2/cos x, এটা এইভাবে দেখা যায়, কোনো সমস্যা নাই। লিমিট ইচ্ছা মতো গুণ করে করে দেখা যায়, ওই যে লিমিটের ধর্মাবলী দেখাইছিলাম ওটার মতো, যেখানে খুশি সেখানে ইচ্ছা লিমিট নিয়ে যাওয়া যায়, কোনো সমস্যা নাই। আর এখানে লিমিট এক্স টেন্স টু 0, আমি একটা সাইন এক্স এখানে রেখে দিলাম, আর এখানে নিচে একটা এক্স রাখলাম, মানে ফর্মুলার জন্য। তাহলে এখন কিন্তু অতিরিক্ত x² আমাদের হাতে আছে, এবং অতিরিক্ত sin² x/2 আছে। এখন এটাকে অ্যাপ্লাই করব, লিমিট এক্স টেন্স টু 0, এটা হচ্ছে গুণ চিহ্ন দিচ্ছি কিন্তু, এখানে হচ্ছে sin²x/2, নিচে কিন্তু একটা x² আছে থাক, কিন্তু এখানে যেহেতু sin²x/2 আছে, নিচে তোমার অবশ্যই x/2 হোল স্কয়ার লাগবে, নয়তোবা এটাকে আমরা 1 বলতে পারবো না। নিচে অবশ্যই x/2 হোল স্কয়ার লাগবে। তো x² কিন্তু আগের থেকে ছিল, 2² ছিল না, আমি এক্সট্রা করে 2² নিয়ে আসছি, এই যে 2² কি করে দিলাম, যেহেতু সরি 1/2² নিয়ে আসছে না, ওটা দিয়ে গুণ করে দিলাম, যাতে করে কাটাকাটি করে আমাদের আগের লাইনটা ব্যালেন্স হয়ে যায়। যেহেতু এখানে 2 ছিল না, এক্সট্রা আনলাম না, তাহলে এখানে এই যে নিচে বা 1/2² দিয়ে গুণ করে দিলাম, তাহলে কিন্তু হয়ে গেল। এখন আমরা এই যে মানটা আছে না, এই মানটুকু, এটাকে আমরা 1 বলতে পারি, ফর্মুলা হিসাবে এটা 1 হয়ে যাবে, এটাকে 1 বলতে পারি। তবে কেউ যদি ভালো লাগে তাহলে এটাকে এক্স টেন্স টু 0 না লিখে x/2 টেন্স টু 0 লিখতে পারো, না লিখলেও অসুবিধা নেই, নাম্বার যে কাটবে এমন না, কারণ x টেন্স টু 0 হলে x/2 টেন্স টু 0 অবশ্যই হবে।
তাহলে এই মানটা কত 1 না? লেখা ভালো, এভাবে লেখা ভালো, না লেখা অসুবিধা নেই। টেন্সটা কত 1, এটা 1 এটা 1। আর এক্স টেন্স টু 0 মানে 0 যে মানটা সেটা cos x এ বসায় দেবো, সমস্যা নেই, এখানে কোনো অসুবিধা নেই। cos 0 মানটা তো 1 কিন্তু এটা তো 1, এটা 1, আর এখানে 1/2 দেবো না 4। cos 0 মানটা কত 1 না? আর 2 1/4 থাকবে কত হাফ। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর আসি নেক্সট ম্যাথ 14 নাম্বার। দেখো কি আছে তুলি আগে। লিমিট নর্মালি সহজ, ম্যাথগুলো ইজি ইজি, আহামরি খুব কঠিন না। 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই পাই/2 মাইনাস পাই/2 মাইনাস এক্স হোল স্কয়ার। তো এখানেও খেয়াল করো, এক্স এর মানটা কিন্তু পাই/2 সরাসরি বসানো যাবে না, বসাইলেই নিচে শূন্য আসবে। সামথিং ডিভাইডেড বাই 0 মানে কি আনডিফাইন্ড, এই কাজ করা যাবে না। তো যদি কখনো এক্স টেন্স টু পাই/2 থাকে এবং আমাদের ফাংশনের মধ্যে পাই/2 থেকে এক্স বিয়োগ করা থাকে বা এক্স থেকে বাদ দেওয়া থাকে, তখন আমরা এই লিমিটটাই চেঞ্জ করে ফেলবো। নর্মালি কিন্তু এখানে হিসাব টিসাব করে কিচ্ছু করতে পারবো না। যদি এরকম ফর্মেটে থাকে, যেমনি থাকুক, তখন আমরা লিমিটটা চেঞ্জ করে ফেলবো। তো এই ক্ষেত্রে কি করবো, এই যে পাই/2 মাইনাস এক্স যে আছে না, এটাকে কিছু একটা ধরে নেব, বা এক্স মাইনাস পাই/2 এটাকে কিছু একটা ধরে নেব, একটা ধরলেই হয়েছে, সমস্যা নেই। অথবা এটা এইভাবে ধরতে পারি, যে এক্স ইকুয়াল পাই/2 প্লাস কত এইচ। তো এখানে এক্স যেহেতু পাই/2 এর প্রায় সমান, এক্স যেহেতু পাই/2 এর একদমই সমান বা প্রায় সমান, তার মানে আমরা যদি এক্স ইকুয়াল পাই/2 লিখি, এরা যেহেতু প্রায় সমান হয়ে যাচ্ছে, এক্সট্রা করে কোনো কিছু যোগ করলে ওই মানটা আসলে শূন্যর কাছাকাছি হবে। নয়তোবা আমাদের কিন্তু ম্যাথের আসলে প্রশ্নের সাথে এটা মিলবে না, তাই না? যে লাইনটা লিখবো অবশ্যই এইচ এর মানটা এক্সট্রা করে যে যোগ করতেছি সেটা টেন্স টু 0 হতে হবে। যদি এক্স টেন্স টু পাই/2 হয়, এক্স টেন্স টু পাই/2, তার মানে এক্স মাইনাস পাই/2 আসলে টেন্স টু 0 না? তার মানে এইচ টেন্স টু কত, অবশ্যই 0। এইচ টেন্স টু অবশ্যই কি হইতে হবে, 0 হইতেই হবে। এখন আমরা ধরে নিলাম, সে মানগুলো এখানে বসাই দিব। তাহলে দেখো লিমিট, এটা পরে বানাচ্ছি লিমিটটা। উপরে 1 মাইনাস সাইন এক্স, সাইন এক্স মানে কত ধরলাম, পাই/2 প্লাস এইচ না, বসাইলাম পাই/2 প্লাস এইচ। নিচে পাই/2 মাইনাস এক্স, এই মানটা কত মাইনাস এইচ না, এখান থেকে মাইনাস এইচ, তাকে স্কোয়ার করলে কত এইচ স্কোয়ার না, দিলাম বসাই। আর এখানে এখন কিন্তু আর এক্স এর লিমিট বসানো যাবে না, ফাংশনে আমরা চলক চেঞ্জ করে ফেলছি এইচ দ্বারা। এখন এইচ এর লিমিট বসবে কত, এইচ টেন্স টু 0। তাহলে এবার দেখি কি থাকে, লিমিট এইচ টেন্স টু 0, 1 মাইনাস সাইন পাই/2 প্লাস এইচ, পাই/2 এর বীজগণিতক, সাইন চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে, কজ এইচ থাকবে, নিচে এইচ স্কোয়ার। আগের মতো 1 মাইনাস কস থিটার ফর্মুলা, 2 সাইন স্কোয়ার থিটা/2 ছিল, তাহলে এখানে কি থাকবে, লিমিট এক্স টেন্স টু 0, 2 সাইন স্কোয়ার এইচ/2 থাকবে, নিচে কত এইচ স্কোয়ার। এরকম ফর্মেট পাইলেই আমরা হচ্ছে লিমিট এক্স টেন্স টু সাইন এক্স বাই এক্স ইকুয়াল 1 ওইরকম বানাবো, ঠিক আছে? এটা যেমনি থাক। তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এই দুইটাকে সামনে গুণ করে লিখতে পারি, 2 ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 সাইন স্কোয়ার এইচ/2, নিচে আমাদের এইচ/2 হোল স্কোয়ার লাগবে, তবে একমাত্র 1 লিখতে পারবো। এক্সট্রা করে 1/2 স্কোয়ার আনছি, এটাতে গুণ করে দিলাম। আর এখানে ইচ্ছা করলে এইচ/2 টেন্স টু 0 লিখতে পারো, ঠিক আছে? তাহলে এই মানটা কত এখন 1 না, এই মানটা সম্পূর্ণ কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। থাকে কত 2 ইন্টু 1 ইন্টু 1/4 মানে হাফ, এই হাফই হবে অ্যান্সার। তারপর আসি নেক্সট ম্যাথে, উদাহরণ 15 কি আছে, লিমিট থিটা টেন্স টু 0, লিমিট থিটা টেন্স টু 0, এখানে হচ্ছে সাইন ইনভার্স থিটা, সাইন ইনভার্স থিটা ডিভাইডেড বাই কত থিটা। তো এই ম্যাথ দেখো, আমরা তো হচ্ছে সাইন ইনভার্স থিটা/থিটা এরকম কিছু শিখি নাই, কিন্তু থিটা/সাইন থিটা মানটা 1 বলতে পারি। তো ওই কাজ করার জন্য একটা কাজ করা যেতে পারে, এখানে সাইন ইনভার্স থিটাকে চেঞ্জ করে ফেলবো, সাইন ইনভার্স থিটাকে কি করে ফেলবো, চেঞ্জ করে ফেলবো। ধরি রাখবোই না, এটা সাইন ইনভার্স থিটা রাখবোই না, সমান ধরলাম এইচ। তাহলে থিটা মানে কত, সাইন এইচ না, এর চেঞ্জ কিন্তু প্রায় হয়ে গেছে। আর যদি থিটা টেন্স টু 0 হয়, তখন সাইন ইনভার্স থিটা এই মানটা কি থাকবে, শূন্য আসবে না, তার মানে অবশ্যই এইচ টেন্স টু কি থাকবে, 0ই থাকবে। থিটার মানটা শূন্য হলে এইচ এর মানটা শূন্য আসবে, তো মানটা এখানে বসায় দিলেই বের হয়ে যায়, সমস্যা নেই। এখন চেঞ্জ করে ফেলি এটা, তাহলে এইচ টেন্স টু 0, সাইন ইনভার্স থিটার মানটা হচ্ছে এইচ, থিটা মানে হচ্ছে সাইন এইচ, যে মানটা কত আসলে 1 না, এই হচ্ছে উত্তর। এটা এইভাবে আসে, লিমিট এক্স টেন্স টু 0, এক্স বাই সাইন এক্স, এই মানটাও কত হয়, সে 1ই হয়, সেখান থেকে এই মানটা আমরা 1 বলতেই পারি। তারপর যাওয়া যাক সামনে দেখি, 16 নাম্বার। এই ম্যাথটাও ইজি আছে একদম।
আগে তুলি আগে, তারপর কি আছে হোক দেখি। লিমিট n টেন্স টু ইনফাইনাইট n প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে n প্লাস 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল। তো দেখো নর্মালি এখন আমরা কিন্তু n এর মান ইনফাইনাইট বসাতে পারবো না। বসাইলে উপরেও অনেক বড় একটা সংখ্যা, নিচেও অনেক বড় একটা সংখ্যা আসবে, যেটা দিয়ে ক্যালকুলেশন করা অসম্ভব। তো আমাদের যেমনি হোক এটা একটু ছোট করে নেওয়া লাগবে। ছোট করে কেমনে নিব, সবাই এটা আসলে জানো, যা আশা করি, যে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। সেম ভাবে n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n প্লাস ওয়ান ইন্টু তার নিচের সংখ্যা অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল। এইভাবে চিন্তা করতে পারো যে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে এখানে n প্লাস 3 ফ্যাক্টোরিয়াল গেলে বলতেই পারি n প্লাস 3 ইন্টু n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল নিচেরটা। তো লিখে ফেলি n টেন্স টু ইনফাইনাইট, n প্লাস 3 কে লিখবো, n প্লাস 3 ফ্যাক্টোরিয়াল কে লিখবো n প্লাস 3 ইন্টু n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল। এটা যা আছে তাই থাক, এটা n প্লাস 2 ফ্যাক্টোরিয়ালই থাক। নিচেরটা ঠিক সেম, n প্লাস 3 ইন্টু n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল লিখবো মাইনাস n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল। এখন উপরে নিচে লব এবং হরকে n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিব, লব এবং হরকে n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে দিব। থাকবে হচ্ছে n প্লাস 3 প্লাস 1, নিচে থাকবে হচ্ছে n প্লাস 3 মাইনাস 1, মানে n টেন্স টু ইনফাইনাইট, n প্লাস 4 থাকে, নিচে n প্লাস কি থাকে 2 থাকে। এখন দেখো তো ওইরকম হয়ে গেল না, যে উপরে একটা রাশি নিচে একটা রাশি এবং আমাদের কি লিমিটটা দেওয়া আছে টেন্স টু ইনফাইনাইট, মানটা বের করতে বলছে। এক্ষেত্রে কি করা লাগতো, সর্বোচ্চ ঘাত দ্বারা উপরে নিচে ভাগ করা লাগতো। তাহলে উপরে নিচে কি করবো, n দ্বারা ভাগ করে দিব, উপরে এবং নিচে n দিয়ে ভাগ করে দিব। থাকবে হচ্ছে 1, n কে ভাগ করলে 1 থাকবে প্লাস 4 বাই n, নিচে থাকবে হচ্ছে 1 প্লাস 2 বাই n। এবার মানটা বসাই দেবো ইনফাইনাইট, 1 প্লাস 4 বাই ইনফাইনাইট 0, 1 প্লাস 2 বাই ইনফাইনাইট 0, 1 বাই 1 মানে 1 থাকবে অ্যান্সার। তারপর চলো দেখি যাওয়া যাক নেক্সট ম্যাথ 17 নম্বরে। উদাহরণ 17 না, নিম্নলিখিত ফাংশনটি x ইকুয়াল 5 পয়েন্টে অবিচ্ছিন্নতা পরীক্ষা করো। যখন ফাংশন অফ x ইকুয়াল দুইটা ফরম্যাট, যখন x নট ইকুয়াল 5, যখন x এর মানটা 5 হয় না, 5 এর থেকে সামান্য বড় বা ছোট, তখন ফাংশনটাকে তুমি এটা বলতে পারবা। যখন x এর মানটা ঠিক এক্সাক্ট 5 হয়ে যায়, তখন ওই ফাংশনটা আর ওটা না হয়ে 10 হয়ে যায়, ফুল ফাংশনটাই 10 হয়ে যায়। তখন 5 হয়, তখন মানটা কি আসে, 10 আসে। এটা তোমাকে বলে দেওয়াই হয়েছে। এই ক্ষেত্রে অবিচ্ছিন্নতা পরীক্ষা করো। আর মজার বিষয় হলো যদি এই ফাংশনটা আমরা গ্রাফে আঁকাই, তখন দেখতে এটা ঠিক এরকম হয়ে যাবে। অর্থাৎ এবার আর এই এক্স ইকুয়াল 5 পয়েন্টে এটা বিচ্ছিন্ন হবে না, কারণ এখানে বলে দেওয়া আছে এক্স ইকুয়াল 5 পয়েন্টে আমাদের এই মানটা কি 10, সেজন্য এবার হবে না। 5 পয়েন্টে কত, 10, এখানে আর ভাগ হয়ে যাবে না এবার আগের মতো। তো দেখি ম্যাথটা করা যাক, এটাও ইজি। অবিচ্ছিন্নতা পরীক্ষা করবো মানে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু দেখবো, চেক করে দেখবো সমান হয় কিনা। প্রথমে লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 5 মাইনাসের জন্য বের করবো। তখন ফাংশন অফ এক্স দেখে কি থাকে, ফাংশন অফ এক্স লিমিট এক্স টেন্স টু 5 মাইনাস, যখন এক্স এর মানটা 5-এর থেকে ছোট অর্থাৎ নট ইকুয়াল 5, তখন আমাদের ফাংশনটা থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 25 ডিভাইডেড বাই এক্স মাইনাস 5। এখন সরাসরি মানটা বসাবো না, একটু ছোট ছোট করে নিব। তাহলে এক্স টেন্স টু 5 মাইনাস, উপরে এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার বলতে পারবো না এটাকে, 5 স্কোয়ার। তাহলে এটাকে বলা যায় যে এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 5, তাই না? এক্স প্লাস 5 নিচে কত, এক্স মাইনাস 5, এটা বাদ যাবে। তাহলে অবশ্যই ফাইনালি কি থাকে, এক্স টেন্স টু 5 মাইনাস থাকবে হচ্ছে কত, এক্স প্লাস 5। যদি এখন 5 বসাও কি থাকবে, 10 থাকবে না এটা। একইভাবে রাইট হ্যান্ড লিমিটটা বের করবো, পুরোপুরি লিখতেছি না আমি আর, কারণ দেখলে আমি কাটাকাটি করার পর কি থাকে, এটা আসলে এক্স প্লাস 5ই থাকবে কাটাকাটি করার পর। 5 প্লাস বসাই দিলে 10ই আসবে এটা। আর আমাদের ফাংশনাল ভ্যালু অর্থাৎ 5 বিন্দুতে ফাংশন অফ 5 মানে ফাংশন অফ এক্স এর ভ্যালু, ফাংশন অফ 5 বলে দেওয়া আছে এক্স এর মানটা 5 হইলে 10 আসবে, এটা কত, 10। যদি না বলা থাকতো তখন কিন্তু এটা ডিসকন্টিনিউয়াস হইতো, অর্থাৎ বিচ্ছিন্ন হইতো। যেহেতু বলে দেওয়া আছে এটা অবশ্যই লিখতেই হবে সমান। যেহেতু লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু সমান, অতএব ফাংশনটা কি অবিচ্ছিন্ন, ফাংশনটা 5 বিন্দুতে অবিচ্ছিন্ন, এইটুকুই। তারপর যাই নেক্সট
আমাদের হচ্ছে আর কি আছে নাকি লাস্ট ম্যাথ আজকের মতো? অনেকক্ষণ হয়ে গেল মনে হয়। দেখো যা আছে তুলি। লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ বাই এক্স। এটা বড় করে করাবো না, কারণ বড় করে যে প্রমাণটা সেটা আমি করে দেখাইছি আগের দিন। ওটা এরকম ছিল, লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স। ভ্যালুটা থাকবে হচ্ছে ই। এখানে এক্স এর মান যা কিছু থাকতে পারে, তবে ওই মানটাও এইখানে থাকতে হবে, তবে একমাত্র আমরা ই বলতে পারবো। ঠিক এই মেথডটা কাজে লাগাই আমরা এই ম্যাথটা এখন সলভ করবো। আর এটা কিন্তু অ্যাডমিশনে খুব কমন একটা কোশ্চেন, প্রায় থাকে এমসিকিউতে। যে কোনো জায়গায় ভর্তি পরীক্ষা দাও এমসিকিউতে থাকবে এইটা। লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান প্লাস, যেহেতু এখানে থ্রি এক্স আছে আমাদের এখানেও অবশ্যই ওয়ান এর নিচে থ্রি এক্স থাকাই লাগবে। ওয়ান এর নিচে থ্রি এক্স কি থাকতেই হবে, নয়তোবা আমরা কিন্তু এই মানটাকে ই বলতে পারবো না। তো যেহেতু ওয়ান বাই এক্স আগের থেকে ছিল, আমরা এক্সট্রা করে কিছুই নিয়ে আসি না, এক্সট্রা করে তিন নিয়ে আসছি। মানে এখানে তিন গুণ করে দেওয়া লাগবে, আগে ছিল পাঁচ, তিন পাঁচা হয়ে যাবে কত, 15। কাটাকাটি করে দেখো আগেরটাই থাকবে। তাহলে এখন লিমিট এক্স টেন্স টু জিরো, এখান থেকে কিন্তু সরাসরি আর কিছু করা দরকার হয় না, জাস্ট প্রথমটা বোঝানোর জন্য করতেছি আমি, যে এই মানটা হলো ই না, উত্তর থাকবে হচ্ছে ই টু দি পাওয়ার 15। আর কিচ্ছু করার দরকার নেই, ই টু দি পাওয়ার কত, 15। আচ্ছা আমি হচ্ছে ওইটা ওই যে প্লাসের জন্য হিসাব করছি আর কি, মানে প্লাসের জন্য থাকে অনেক সময়। তো সেই সেন্সে ভাবলাম এটা মানে বড় হয়ে যাবে। যদি এরকম থাকতো আর কি, ওয়ান প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার, যে ওয়ান বাই থ্রি এক্স প্লাস 15, তখন ঝামেলা হয়তো। তখন ই টু দি পাওয়ার 15 না হয়ে তখন কি হচ্ছে দেখি, এবার করে দেই যখন লিখেই ফেললাম। তো দেখো এক্স টু দি পাওয়ার ধরো এ প্লাস বি আছে, এটাকে এভাবে লেখা যায় না? এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি অবশ্যই লেখা যায়। তাহলে এক্স টেন্স টু এ, আমরা এটা লিখতে পারি ওয়ান প্লাস থ্রি এক্স এর উপরে ওয়ান বাই থ্রি এক্স ইন্টু ওয়ান প্লাস থ্রি এক্স এর উপরে 15, তাই না? তো এই মানটা তো কত হবে, ই হবে, তাই না? আর এই জিরো এখানে বসালে কি থাকবে, ওয়ান টু দি পাওয়ার 15 না, মানে মানটা কিন্তু ই আসবে। যদি প্লাস থাকতো, আর গুণ থাকলে দেখবা ই টু দি পাওয়ার 15 আসবে। দেখি কেমনে থাকে এটা। দেখো লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এক্স, উপরে কত, 15। এই লিমিটটা আছে না, এটা ইচ্ছা করলে ভিতরে নিয়ে যাওয়া যায়, কোনো সমস্যা নেই। এত কিছু করার কোনো প্রয়োজন নেই, সরাসরি ই টু দি পাওয়ার 15 লিখে দিবা তাহলেই হবে। ওয়ান বাই থ্রি এক্স পাওয়ার কত, 15। এই ভিতরে মানটা কত, ই না, ই টু দি পাওয়ার কত থাকবে, 15 থাকবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। আশা করি ম্যাথগুলো হচ্ছে বুঝতে পারছো। তো ঠিকঠাক বুঝতেছে কিনা অবশ্যই জানাবো। তো আমি তাহলে সেইভাবে সামনে দিকে যে ম্যাথগুলো সেগুলো সলভ করব। আর প্রত্যেকটা ভিডিওর যে লেকচার পিডিএফটা থাকে, পিডিএফ ফাইলটা আমি হচ্ছে ড্রাইভের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখি, তোমরা চেক করে দেখতে পারো, বা ফোনে সেখান থেকে লিঙ্ক থেকে ঢুকে সেভ করে নিতে পারো। তো সবাই হচ্ছে ভালো করে প্র্যাকটিস করো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।